জুলাই কি মাত্র 3টি লাইনের প্রেক্ষিতে ঘটিত হয়েছিল? বিগত 16 বছরের যে শাসনামল, সেটিকে স্বৈরাচারী শাসনামল বলে ঘোষণা করতে এই ইন্টারিম সরকারের ভয় হয় না লজ্জা হয়, তা আমি এই জনজমায়েত থেকে জিজ্ঞেস করতে চাই। আমরা আপ বাংলাদেশের পক্ষ থেকে যে ঘোষণাপত্রের খসড়া প্রদান করা হয়েছে তা সত্যি আমরা পুরোপুরিভাবে বর্জন করছি এবং পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। এবং আমরা এই গণজমায়েত থেকে ঘোষণা করতে চাই, আপনারা যদি 36 জুলাইয়ের মধ্যে জনগণের ম্যান্ডেট সম্পন্ন ঘোষণাপত্র প্রদান করতে না পারেন এবং সনদ প্রদান করতে না পারেন, এই গণজনতা আপনাদেরকে ঠিক এই সনদের মতোই ছুঁড়ে ফেলে দিতে পিছপা হবে না। তাহলে কি আমরা আবার বলবো, জনতার রায় মানতে হবে, ঘোষণাপত্র দিতে হবে, জনতার রায় মানতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা রাস্তা থেকে নামিনি এবং আমরা ঘোষণাপত্র না নিয়ে রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। 36 জুলাই 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করে, যেটাকে আমরা বলি বাংলাদেশ 2.0। এই অভ্যুত্থানের পরে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তি, যোগ্যতম ব্যক্তি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন। তখন তার সামনে প্রধানত দুটি চ্যালেঞ্জ ছিল। যেহেতু একটি ছিল দুর্নীতি বন্ধ করা, আর একটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো।